আওয়ামী লীগ মানেই ব্যাংক লুটেরা, আওয়ামী লীগ মানেই ব্যাংক থেকে লুট, আওয়ামী লীগ মানে শেয়ার বাজার লুট। এবং বঙ্গবন্ধু কিন্তু বলেছেন, এই যে জাতি সবাই জানে, আবার বৃদ্ধ বনিতা জানে, যে উনি বলেছিলেন যে মানুষ কয় সোনার খনি, আমি বলছি চোরের খনি। সেই চোরের খনি এখন প্রজন্মান্তরে লুটেরা খনি হয়েছে, ডাকাতির খনি হয়েছে, যারা আজকে ব্যাংকে শেষ করছে, আজকে অর্থনীতিকে শেষ করেছে। চট্টগ্রাম মহানগর চাঁদগাঁও থানার ওসি বলছেন 60 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি ওসির চেয়ারে বসেছি, আমি যা বলবো। ফরহাদ স্যার উনি চমৎকার আলোচনা করেন। ওনার কাছে আমি একটু জানতে চাই, স্যার আপনি একটু সবিনয় অনুরোধ করি, আপনি বলবেন, একটু ব্যাখ্যা করবেন। বেনজির আহমেদ জেনারেল আজিজ আহমেদ, ঠিক আছে স্যার, বেনজির আহমেদ ও জেনারেল আজিজ আহমেদ আপনার যে সরকার বা বর্তমান সরকার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে এবং তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, এটা তো আপনাদের সরকার ইচ্ছা করলে হাইড করতে পারতো। সেই বিষয়টা হাইড না করে জনগণের সামনে এনে তাকে আবার এভাবে ছেড়ে দেওয়া বা দেশ ত্যাগ করার সুযোগ করে দেওয়া, ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করে এভাবে সুযোগ দেওয়ার কারণটা কি হইতে পারে স্যার? আপনি একটু এটা নিয়ে ব্যাখ্যা করবেন। আর স্যার একটা বিষয় জানতে চাই, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক দুইটা খাত হচ্ছে, একটা খাত হচ্ছে গার্মেন্টস, আর একটা খাত হচ্ছে রেমিটেন্স। আজকে আপনারা হয়তো পত্রিকার মাধ্যমে দেখেছেন মালয়েশিয়া শ্রম বাজারটা বন্ধ করে দিয়েছে। এই যে 30,000 শ্রমিক আজকে এয়ারপোর্টে আশেপাশে কান্নাকাটি করতেছে, এই এজেন্সি গুলোর নিরহ জনগণের প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্যার হাতিয়ে নিয়ে এলো, ঠিক আছে, লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে এলো। এখন সেই লোক এজেন্সি গুলো আজকে লাপাত্তা হয়ে গেছে, আজকে তাদের অফিস তালা বন্ধ করে দিয়ে চলে গেছে। স্যার এগুলো কি দেখভাল করার মতো বাংলাদেশে কেউ নাই? স্যার আপনারা তো বিএনপির অনেক কিছু নিয়ে কথা বলেন, অনেক কিছু কম্পেয়ার করেন। আমি একটা বিষয় জানতে চাই স্যার, গার্মেন্টস গার্মেন্টস সেক্টরটা স্যার একটু আপনি বিশ্লেষণ করবেন। ধন্যবাদ মনির ভাই। মনির ভাই ধন্যবাদ জানাই আপনাকে, আপনি সহ আমাদের ব্যারিস্টার জিল্লুর রহমান স্যার, ফরহাদ হোসেন স্যার এবং আমার কাজী মনিরুজ্জামান রহমান মনির ভাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে আজকে টপিকটা আপনি যেটা দিয়েছিলেন, আমি একটু আমার ফরহাদ হোসেন স্যারের অবগতের জন্য দুইটা কথা বলতে চাই মনির ভাই। সেটা হলো, উনি জেনারেল আজিজের ভাইয়ের সম্পর্কে একটু কথা বলছেন। আমরা ফেস দ্য পিপলে বেশ কিছুদিন আগে জেনারেল আজিজ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, উনি অপকটে স্বীকার করেছেন যে তিনি তার ভাইদের যে বাংলাদেশের সেনাবাহিনীতে যেসব অস্ত্র থেকে শুরু করে যেসব পণ্য সরবরাহ করা হইতো, এই বিষয়ে জেনারেল আজিজ তার ভাইকে নিয়ে দেননি, তিনি এর সঙ্গে সম্পৃক্ত নয়। কিন্তু তিনি এটা বলেছেন যে হ্যাঁ, তার ভাইরা এইসব করেছে, অন্যান্য কোম্পানির যারা মানে যেসব অস্ত্র বা অন্যান্য পণ্যগুলো নিয়েছিল তারা, সেই কোম্পানির এজেন্সি দালালি করেছিল তার ভাইরা, সোজা বাংলা কথা বলি, তারা দালালি করেছিল এবং ওই এজেন্সির মাধ্যমে আমাদের দেশে অস্ত্র সরবরাহ করতো সেনাবাহিনীর অন্যান্য কোম্পানির মাধ্যমে, তাদের মাধ্যম থেকে। এটা আমরা জেনারেল আজিজের মুখ থেকে শুনেছি। তো যাই হোক, ফরহাদ হোসেন স্যারের কাছে আমার একটা প্রশ্ন, স্যার আপনি খুব সুন্দরভাবে আপনাদের বলবেন, কারণ আপনাদের কাছে আমরা জাতি শিখতে চাই। সেই সূত্র ধরে আমি বলি, আপনি জেনারেল জিয়াউর রহমানকে কু বলে আখ্যায়িত করলেন। আমরা যেটা ইতিহাস জানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার সহ হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর যখন আমাদের খন্দকার মোশতাক তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রিসভা সদস্যদের নিয়ে মন্ত্রিসভা গঠন করলেন, গঠন করার পর কিন্তু খালেদ মোশাররফ এবং কর্নেল তাহের এবং বর্তমান যে আপনাদের ছত্রছায়ায় থাকা ইনু সাহেব, এই গংরা মিলে একটা কু করলেন এবং সেই কুয়ের মাধ্যমে জেনারেল জিয়াউর রহমানকে জেলখানায় রেখেছিলেন এবং সেখানে সিপাহী বিপ্লব ঘটেছিল। তো খন্দকার মোশতাককে আমরা দেখেছিলাম যে ওই খালেদ মোশাররফ, কর্নেল তাহের, এরা কু করে তাদেরকে হটাই দিল এবং জেনারেল জিয়াকে ফুসলিয়ে ফাসলিয়ে এইটাকে হালাল করার একটা চেষ্টা করার একটা পায়তারা করছিল। কিন্তু জেনারেল জিয়াউর রহমান দেশপ্রেমিক নাগরিক, আমি এটাই প্রশ্ন আকারে আমি ফরহাদ হোসেন স্যারের কাছে জানতে চাই যে তৎকালীন সময় সেনাবাহিনীর সদস্যরা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা জিয়াউর রহমানকে মুক্ত করে এবং এই যে খালেদ মোশাররফ এবং কর্নেল তাহেরের যে বিশৃঙ্খলাময় কু, তাকে দমন করে জেনারেল জিয়াউর রহমান দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তিনি ক্ষমতার হাতে নিয়েছিলেন। তো দেশের স্বার্থে ওই মুহূর্তে খন্দকার মোশতাক তো ছিল না, কর্নেল খালেদ মোশাররফ এবং প্রশ্ন করেন ভাই, সবাই যদি 5 মিনিট 6 মিনিটের কথা বলে আমি সবাইকে সুযোগ দিতে পারবো না। মনির হোসেন ফ্রম বাহরাইন, মনির আনমিউট করে প্রশ্ন, একটু সংক্ষিপ্ত ভাবে প্রশ্ন করেন। আপনার সবাই আলোচনায় যুক্ত হতে চাইলে আমি সবাইকে সময় দিতে পারবো। সরি মনির। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম।
এই বেনজির আমাদের মতো যে আরো অনেক বেনজির আছে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে, তার অন্যতম প্রমাণ হচ্ছে চট্টগ্রাম মহানগর চাঁদগাঁও থানার ওসি বলছেন 60 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি ওসির চেয়ারে বসেছি, আমি যা বলবো তাই হবে, কারণ সুপারিশটা কাজ হবে না। তাহলে এরকম যে আরো শত শত বেনজির আছে, এইসব বেনজিরের দায়ভার নিবে কে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মালয়েশিয়াগামী যাত্রীদেরকে, মালয়েশিয়া সরকারের খরচ হচ্ছে 78,000 টাকা, কিন্তু প্রত্যেক যাত্রী থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। এখন শেষ পর্যায়ে কেন এদেরকে মালয়েশিয়া যেতে পারছে না? মালয়েশিয়া সরকার একটা সময় বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে কেন তাদেরকে পাঠানো হলো না? এবং এই রিক্রুটিং এজেন্সির মধ্যে, জি রিক্রুটিং এজেন্সির মধ্যে সাবেক অর্থমন্ত্রীর এজেন্সি আছে, তাহলে এসব এদের দায়ভার কে নিবে? ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। জি মোশাররফ হোসেন আনমিউট করে প্রশ্ন করুন। জি ভাই, আপনার সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি দুইটা প্রশ্ন করব জনাব ফরহাদ সাহেবকে, একটা টপিকের মধ্যে আর একটা টপিকের বাইরে। প্রথমে প্রশ্নটা করি, জিয়াউর রহমানের বিষয়ে যে আলোচনা করেছেন, ওনাদের যে ক্রমাগত জিয়াউর রহমানকে অশ্রদ্ধা করে ওনারা কথা বলেন। জনাব মঈনুদ্দিন খান বাদল এমপি সংসদে একটু সুস্পষ্টভাবে বলে দিয়েছে ওনারা কি মঙ্গল গ্রহে বাস করে কিনা, এটা আমাদের বিশ্বাস হয় না। কারণ সেখানে মঈনুদ্দিন খান বাদল এমপি বলেছে যে কালুরঘাটে যে ঘোষণাটা দেওয়া হয়েছিল সেটা ভালো করে আপনার এর থেকে কিছুটা দূর থেকে শোনা যায় না, তাহলে সারা বাংলাদেশ কার ঘোষণায় ফেটে পড়েছিল। এখানে উনি বোঝাতে চেয়েছিলেন খালেদ সাইফুল্লাহ আরো অনেকজনের নাম বলেছিল, এবং উনি বলেছিলেন এই জন্য আমরা জাতির চাচা হয়ে যেতে পারি না। উনার কাছে আমার প্রশ্ন, যদি ওনারা ঘোষণা দিয়ে হেরেও সারা বাংলাদেশ জাগ্রত করে জাতির চাচা না হতে পারেন, তাহলে আপনাদের শেখ মুজিবুর রহমান জাতির পিতা হলো কিভাবে? এটার উত্তর আপনি দিবেন। আর দ্বিতীয় কথাটা, যে বেনজির সাহেবের বিষয়ে যে আপনি বলেছেন যে একজন অপরাধী না হলেও তাকে অপরাধী বলা যায় না, আমরাও এটা জানি যে অপরাধী না হলেও অপরাধী বলা যায় না, কিন্তু অপরাধী প্রমাণিত হওয়ার জন্য তো আপনারা দেশ থেকে তাকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। এই জন্যই যে আমাদেরকে ধারণা হতে পারে যে আপনার কাছ থেকে মনে হয় আজিজ সাহেব ঘুষ খেয়েছেন। কারণ এটা যদি উনি যদি এই দেশে থাকে, তাহলে কাদের কাছ থেকে টাকা নিয়ে উনি এই সম্পদ গড়েছেন তাদের নামগুলা প্রকাশ্যে চলে আসবে। নির্বাচনে যে 16,000 বাজেট, এটা 30,000 বাজেট হয় কি কারণে? এই বেনজিরদেরকে আপনারা ঘুষ দিয়ে হেরে এই নির্বাচনে আপনারা ক্ষমতায় আসেন, এটাই আপনারা বেনজিরকে দেশে আনার চেষ্টা করেন, এবং আওয়ামী লীগ যে বিশ্ব দুর্নীতিবাজ এটা প্রমাণিত হবে। ধন্যবাদ ভাই। আনমিউট করে প্রশ্ন করেন জনাব আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই প্রশ্ন রাখতে চাই সম্মানিত আলোচক অধ্যাপক ফরহাদ সাহেবের কাছে, যে উনি ইতিমধ্যে জিয়াউর রহমানের ক্ষমতা নিয়ে ওনাকে নিয়ে কথা বলেছেন। তো সত্যিকার অর্থে একজন অধ্যাপকের কাছ থেকে আমরা সত্য বস্তুনিষ্ঠ ইতিহাসে আশা করি, প্রত্যাশা করি, কিন্তু বাস্তবে যারা দলকানা হয় তাদের কাছ থেকে এটা প্রাপ্তি ঘটে না, এটাই স্বাভাবিকভাবে দেখে আসছি। তো বাস্তব ইতিহাস হলো যে জিয়াউর রহমান তো ক্ষমতা গ্রহণ করেন নাই, তার হাতে একটা প্রেক্ষাপটে ক্ষমতা জাতি দিয়ে সেনাবাহিনী দিয়েছে। তো আর আওয়ামী লীগ যে পাকিস্তানের ভোট করে, পাকিস্তানের ব্যালটে ভোট করে পাকিস্তানের এমপি হয়ে সেই 73 সাল পর্যন্ত যে দেশ চালালেন, সেটা কি ক্ষমতা দখল ছিল না? এবং অবৈধ ওই 3টা বছর এটা অবৈধ দখল ছিল না? আর সেই অবৈধ দখল থেকে যে অবৈধ দখলদারটা চলে আসছে, এবং বঙ্গবন্ধু কিন্তু বলেছেন, এই যে জাতি সবাই জানে, আবার বৃদ্ধ বনিতা জানে, যে উনি বলেছিলেন যে মানুষ পায় সোনার খনি, আমি বলছি চোরের খনি। সেই চোরের খনি এখন প্রজন্মান্তরে লুটেরা খনি হয়েছে, ডাকাতির খনি হয়েছে, যারা আজকে ব্যাংকে শেষ করেছে, আজকে অর্থনীতিকে শেষ করেছে, প্রতিষ্ঠানকে শেষ করেছে, সমস্ত কিছু শেষ করেছে। এই আওয়ামী লীগের সাথে একটা সম্পৃক্ততা আছে, কেন আছে সেটা আমি ওনার কাছে প্রশ্ন রাখছি। যে আওয়ামী লীগ মানেই ব্যাংক লুটেরা, আওয়ামী লীগ মানেই ব্যাংক থেকে লুট, আওয়ামী লীগ মানেই শেয়ার বাজার লুট। এই গভর্নমেন্ট যতগুলো আসছে, এরশাদ সাহেব আসছে, জিয়াউর রহমান আসছে, খালেদা জিয়া আসছে, কিন্তু কোনো সময় শেয়ার বাজার লুট হয় নাই। আওয়ামী লীগ 96 সালে 21 বছর পরে আসার পরেই শেয়ার বাজার লুটে লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। 10 সালে 1.25 লক্ষ কোটি টাকা এই দরবেশের নেতৃত্বে নিয়ে গেছে। 33 লক্ষ বিনিয়োগকারীকে পথে বসাইছে, সেখানে 27 জন আত্মহত্যা করেছে। এইটা হলো ওনাদের দেশ। আর আমেরিকা সম্পর্কে করেন, আমেরিকা যে স্যাংশনটা দিয়েছিল
সেই র্যাবের উপরে এবং 7 জনের উপরে, সেই স্যাংশনের জন্য প্রতিদিন কতজনের প্রাণ রক্ষা হয়েছে, প্রতিদিন কতজনকে এনকাউন্টার ক্রস ফায়ারের নামে এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর নামে করা হয়েছিল, যে প্রতিদিন সেটা ওইটা একটা স্যাংশন সেটা জিরোতে নিয়ে গেছে, কতজনের প্রাণ রক্ষা করেছে সে আমেরিকা নাম শুনতে পারে না।